আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের ক্লাসে আমরা আউযু বিল্লাহ আর বিসমিল্লাহর মাশক করছিলাম, তাই না? তো আগের ক্লাস থেকে আমরা কতটুকু ফায়দা হলো আজকে আমরা শুনবো। হ্যাঁ, দুই একজন থেকে শুনে আমরা পরীক্ষা করব যে আমরা যে মাশক করলাম কতটুকু ফায়দা হলো, মাশকটা কতটুকু আয়ত্ত হলো, এটা আমরা আজকে দেখব না। তাহলে এই যে আপনি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। এই যে তুমি বলো, এই যে ছোট্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর একটু মুখ খুলে বলতে হবে, ঠিক আছে? আপনি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা এরকম যেন না হয়। হ্যাঁ, বিল্লা লা লা না। আপনি বলেন। আউযু আউ নাকে গেল কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। বিসমিল মিমে তাওয়াসুত। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা শুনলাম মোটামুটি আয়ত্ত হয়েছে, মোটামুটি মাস্ক আমাদের ফায়দা হয়েছে, তাই না? হ্যাঁ, এটা মুখের ব্যায়াম। এইভাবে মস্ক করলে, ভেঙে ভেঙে মাস্ক করলে মুখের ব্যায়াম হয়। যাদের মুখে জড়তা থাকে তারা যদি মুখ খুলে এইভাবে মস্ক করে, ভেঙে ভেঙে মস্ক করা হয়, তাহলে ব্যায়াম হয়ে যায়, মুখের জড়তা ভেঙে যায়। ঠিক আছে? এই জন্য সবাই মুখ খুলে মস্ক করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারা। তাবারাকাল্লাযী। তা বা তাবা রা রা তাবারা কাল কাল কাফ আরো শক্ত করতে হবে। কাল
তাবারাকাল লা রি লাযী তাবারাকাল্লাযী বি ইয়া দি বিয়াদি হিল বিয়াদিহিল বিয়াদিহিল মুল কু মুলক বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক জাল আরো ক্লিয়ার হবে হ্যাঁ লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া অনেকে ওয়া পড়ে ওয়া না ওয়া হু ওয়া হু ওয়া وهو وهو على كل شيء ده কিসের গুণা হ্যাঁ ইখফা ইখফার মধ্যে এটা কি ইখফা করিবুম মিনাল ইজহার অর্থাৎ কফ এটা কি হবে কফটা সিদ্ধা না কফ শক্ত হওয়ার কারণে এখানে ইকফার গুণাটাও কি শক্ত ভাব হবে ইকফার গুণাটাও শক্ত হবে আর কফ ইস্তেআলা হওয়ার কারণে ইখফার গুণাটাও কি হবে মোটা হবে দাঁত খোলা থাকবে অর্থাৎ ইকফার গুণার মধ্যে তো ইকফার হরফগুলো কি হয় সাধারণত অস্পষ্ট হয় ইকফার হরফগুলো কি করতে হয় অস্পষ্টভাবে পড়তে হয় লুকায়িত করতে হয় কিন্তু কাফ আর কফের ক্ষেত্রে কি হবে শক্ত হবে অর্থাৎ ইজহারের কাছাকাছি হবে হ্যাঁ অস্পষ্ট হবে না কিছুটা স্পষ্ট হবে শাইইন মুখ খুলে দিবেন কিন্তু মোটা হবে ইস্তেলার হরফ না গফ গ দীর
قدير র মোটা করো কেন? র পাতলা হবে। قدير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আবার শুনবো। হ্যাঁ, আগামীকালকে এই এক আয়াত পড়ালাম, এক আয়াত আবার শুনবো, এরকম মাঝখান থেকে শুনবো। তো মেহনত করতে হবে। হ্যাঁ, মস্ক করতে হবে। পড়ার মধ্যে বসে এরকম ভেঙে ভেঙে আমি যেভাবে মস্ক করালাম এইভাবে মস্ক করবা, ঠিক আছে? প্র্যাকটিস করবা।